কালিম্পং জনপ্রিয় এই শৈল শহরে অগণিত ট্যুরিস্ট স্পট বর্তমান। কালিম্পং শহরের আশেপাশে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বেই পেয়ে যাবেন কয়েকটি দর্শনীয় স্থান। আজ ঘুরে দেখব কালিম্পংয়ের সবচাইতে জনপ্রিয় জ্যাংঢক পার্লি মনাস্ট্রি অর্থাৎ দুরপিন মনাস্ট্রি। কালিম্পং জেলার সবচাইতে বড় মনাস্ট্রিগুলির মধ্যে একটি এই দুরপিন মনাস্ট্রি। জ্যাংঢক পার্লি মনাস্ট্রি অর্থাৎ দুরপিন মনাস্ট্রির বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শিলিগুড়ি থেকে 66 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম কালিম্পং শহরে। এখান থেকে মাত্র 5 কিলোমিটার চড়াই রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যেতে পারবেন দুরপিন পাহাড়ের চূড়ায় অবস্থিত জ্যাংঢক পার্লি মনাস্ট্রি অর্থাৎ দুরপিন মনাস্ট্রিতে। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4501 ফিট। মনাস্ট্রিটি 4 তলা বিশিষ্ট এবং দারুণ সুন্দর নকশা কাটা। মনাস্ট্রিটি 1970 সালে প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা হওয়ার 6 বছর পর বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার নামে উৎসর্গ করা হয়। দুরপিন মনাস্ট্রি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। অবলীলাক্রমে আমরা ঠিক এমন সময়ে মনাস্ট্রিতে প্রবেশ করেছিলাম, সেই সময়ে চলছিল প্রার্থনা সভা। পবিত্র মন্ত্রোচ্চারণে চারদিকের পরিবেশ যেন এক আলাদা জগতে রূপান্তরিত হয়েছিল। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করাটা খুবই কঠিন। ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘেদের আনাগোনা, জাস্ট ফিল লাইক হ্যাভেন। মনাস্ট্রির পুরোটাই সুন্দর রঙের কাজ করা। মনাস্ট্রির অন্দরমহলের ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে কোনো প্রবেশ মূল্য নেই কোনো গাড়ি পার্কিংয়ের বাড়তি খরচ। মনাস্ট্রির চারদিকেই আছে প্রচুর ধর্মচক্র। কথিত আছে মনাস্ট্রিতে এলে এই ধর্মচক্র ঘোরালে নাকি পুণ্য অর্জন করা যায়। পার্কের মতো সুসজ্জিত এই মনাস্ট্রিটি। প্রতিদিন প্রচুর মানুষ বেড়াতে আসেন এখানে। পাশেই আছে সুবিশাল মাঠ এবং বৌদ্ধ মঙ্কদের থাকার হোস্টেলও। মনাস্ট্রিটির আরেক পাশে রয়েছে দুরপিন ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো কালিম্পং শহরের অপার্থিব সৌন্দর্য উপভোগ করা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার চূড়া এবং তিস্তা নদীর সৌন্দর্য। মনাস্ট্রিতে ছোট বড় মিলিয়ে 25 থেকে 30টি স্মৃতিস্তম্ভ রয়েছে। দুরপিন মনাস্ট্রির আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।